তালপুকুর বসিরহাটে, সেখানে অবৈধ নির্মাণ ভাঙছে পুলিশ এবং প্রশাসন। হাইকোর্টের নির্দেশ ছিল, এরপর বুলডোজার চলছে সেখানে। দেখুন, কার্যত অ্যাকশন মোডে পুলিশ প্রশাসন। হাইকোর্টের নির্দেশ, তালপুকুরে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু। তালপুকুরে অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন। দেখুন, যে অবৈধ নির্মাণগুলো রীতিমতন ভেরি দখল করে, জায়গা মানুষের দখল করে দিনের পর দিন গজিয়ে উঠেছিল বড় বড় নির্মাণ, সেগুলো এই মুহূর্তে ভাঙার কাজ চলছে জোর কদমে। বুলডোজার চলছে সেখানে, মোতায়েন রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ছবি দেখাচ্ছি দেখুন, বসিরহাটের তালপুকুরে। ফার্স্ট অন কেটিভি বাংলায় এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় হাইকোর্টের নির্দেশেই এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে। দেখুন, হাইকোর্ট তো অনেকদিন আগে নির্দেশ দিয়ে দিয়েছিল, কিন্তু নির্দেশগুলো যেন কোথাও পূরণ হচ্ছিল না, এবং সেখান থেকেই অনেকে আবার শাসক দলের প্রভাব খাটিয়ে নিয়ে ভাঙতে দিচ্ছিলেন না, বা অনেক অভিযোগ উঠে আসছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর, নবগঠিত সরকার গঠন হওয়ার পর হাইকোর্টের নির্দেশগুলো পূরণ হতে শুরু করেছে এবং বুলডোজার চলছে দেখুন এই মুহূর্তে বসিরহাটের তালপুকুরে, যেখানে অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, সাফ করা হচ্ছে সেই এলাকা। আমরা কথা বলি, ফোন একেবারে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সিরাজুল। হাইকোর্টের নির্দেশে অ্যাকশন, মূলত নির্দেশ তো আগে থেকেই ছিল, কিন্তু যেমনটা বললাম, ওই শাসক দলের মদত, শাসক দলের সঙ্গে থাকা, অনেকবার হয়তো সেগুলো নির্দেশ থাকা সত্ত্বেও পূরণ হয়নি, কিন্তু এবার তো ফুল অ্যাকশন, বুলডোজার চলছে। দেখো, বুলডোজার দিয়ে কিন্তু একটি নির্মাণ, অর্থাৎ অবৈধ নির্মাণ কিন্তু ভাঙা হচ্ছে। সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কিন্তু মোতায়েন করা আছে। তার পাশে দেখো, যে পুরনো যে যাদের জমি ছিল, সেই জমি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। সেই মামলায় সেখানে কিন্তু মামলা চলছে, এখানে কিন্তু অবৈধ নির্মাণ, অর্থাৎ জোরপূর্বক একটি নির্মাণ করা হয়েছে, সেগুলো নির্মাণ কিন্তু ভাড়ায় দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু একাধিক কিন্তু বিল্ডার্সের দোকান করা হয়েছিল, একাধিক দীর্ঘ বেশ কিছু বছর ধরে সেই বিল্ডার্স কিন্তু চলছিল। তার পাশাপাশি দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ যার পুনরায় যে জমি ছিল, সেই জমি কিন্তু ইতিমধ্যে তার আয়ত্তে দিয়েছে হাইকোর্ট। সেই তার নির্দেশে কিন্তু ইতিমধ্যে সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ ইতিমধ্যে বুলডোজার চলছে, ভাঙার কাজ কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি দেখাবো এখানে কিন্তু একদিকে যখন কেন্দ্র বাহিনী, অন্যদিকে প্রচুর মানুষ কিন্তু এখানে জমা হয়ে আছে এবং সমস্ত বিষয়গুলো কিন্তু দেখছে, এবং তার পাশাপাশি পুলিশ কোনটা সমস্ত বিষয়গুলো কিন্তু নজর রাখছে, এবং কোন রকম কোনো সমস্যা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঢোকে তার রকম সব রকম পদক্ষেপ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তবে আমি ইতিমধ্যে যে জমির মালিক আগে যে জমি ফিরে পেয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে দাদা, আপনার যে জমি ছিল কি বলবেন, কি চাই? এখন জমিটা 1975 সাল থেকে জমিটা আমার বসেছিল একজন গুন্ডা, আর ওর কিছু রিলেশন আছে, তারা এলাকার সন্তান, তাদেরকে ভয় দেখেই আমাকে নামিয়ে রেখেছিল। কিন্তু বিচার ব্যবস্থা এখনো হারিয়ে যায়নি, শম্পা সরকার, আমি 2022 সাল থেকে মামলা করে এই পর্যন্ত আজকে এই জায়গায় এসেছি। আমার আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, ওনাকে আমি কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। উনি একাধিকবার অর্ডার করিয়েছেন, সেই অর্ডারকে মান্যতা দেননি। তারপরে এখন গভর্নমেন্ট আসার পরে যথারীতিভাবে বুলডোজার চালানোর একটা নির্দেশ হয়েছে হাইকোর্টের অর্ডার অনুযায়ী। কোনো গায়ের জোর না, এখানে কোনো জবরদখল না। আমি সম্পূর্ণ কোর্ট পদ্ধতি অনুযায়ী এবং প্রশাসনের সাহায্য মাননীয় বেশ, যোগাযোগ বিচ্ছিন্ন। সিরাজুল সঙ্গে থাকো, তোমার কাছে আবারও যোগাযোগের চেষ্টা করবো। হাইকোর্টের নির্দেশে অ্যাকশন, আর এই মুহূর্তে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে। দেখুন, মামলা চলছিল দীর্ঘদিন ধরে, 2022 সাল থেকে। যদিও বা একের পর এক অর্ডার আসে, যদিও বা সেগুলো নস্যাৎ করা হয়, অর্ডারগুলো মানা হয় না, কিন্তু এবার সরকার পরিবর্তন হয়েছে, বুলডোজারের একটা ভাবধারা এসে, এবং সেখান থেকে বুলডোজার চলছে, অবৈধ ভাঙা নির্মাণ, এবং যেখান থেকে হয়েছিল গজিয়ে উঠেছিল অবৈধ নির্মাণগুলো, সেগুলো ভাঙার কাজ চলছে।